Hello to all, welcome to my Gurukul Computer Academy. আগের দিন আমরা একটা ভিডিও করেছিলাম বেসিক প্রোটোকল অফ জাভা। জাভার বেসিক প্রোটোকল মেনে আমি একটা জাভা প্রোগ্রাম লিখব কি করে সেটা। আজকে আমরা ডিসকাস করব জাভার মানে একটা বেসিক প্রোগ্রাম করব, তাকে কি করে প্যারামিটারাইজ করা যায় এবং তার সাথে সাথে আমরা লুপ ইউজ করব। হোয়াট ইজ লুপ, হোয়াট ইজ প্যারামিটার, সমস্ত কিছুই আমি আজকে আমার এই ক্লাসটাতে ডিসকাস করতে চলেছি। তাহলে শুরু করা যাক। প্রথমেই বলেছি ক্লাস নেম লিখে নিতে হবে। ক্লাস নেম নিলাম ফিবো। প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ফিবোনাকি সিরিজ, তাই জন্য আমি এখানে শর্ট ফর্ম নিয়েছি ফিবো। হোয়াট ইজ ফিবোনাকি সিরিজ? ফিবোনাকি সিরিজ 0, 1, 1, 2, 3, 5, 8, 13, ফিবোনাকি সিরিজ জিনিসটা কি? ফিবোনাকি সিরিজ হচ্ছে এমন একটা সিরিজ যেটা যে ডিজিটগুলো অল টাইম তার আগের ডিজিটের সাথে যোগ করতে করতে যায়। যেমন 0-র সাথে 1 যোগ করলে আমি 1 পাই, আবার 1-এর সাথে 1 যোগ করলে আমি 2 পাই, 2-এর সাথে 1 যোগ করলে আমি 3 পাই, 3-এর সাথে 2 যোগ করলে আমি 5 পাই, 5-এর সাথে 3 যোগ করলে আমি 8 পাই, 8-এর সাথে 5 যোগ করলে আমি 13 পাই। বুঝে গেছে? কি হচ্ছে? সবসময় আগেরটার সাথেও যোগ করতে করতে যাচ্ছে। 1-এর সাথে 0 প্লাস 1, 1 প্লাস 1 2, 2 প্লাস 1 3, 3 প্লাস 2 5, 5 প্লাস 3 8, 8 প্লাস 5 13 অ্যান্ড ডট এইভাবে চলতে শুরু করে। ফিবোনাকি কথার মানেই হচ্ছে বা ফিবোনাকি সিরিজটার মেন লজিকই হচ্ছে যে আগেরটার সাথে বা আগের ডিজিটটার সাথে যোগ করতে করতে যাওয়া। তাহলে এইটা হচ্ছে আমাদের ফিবোনাকি। তাহলে ফিবোনাকি কি হচ্ছে? 1-এর সাথে আমি 0 কে প্লাস করলে 1 পাচ্ছি, 1-এর সাথে 1 করলে 2, 2-এর সাথে 1 করলে 3, 3-এর সাথে 2 করলে 5, 5-এর সাথে 3 করলে 8, 8-এর সাথে 5 করলে 13। This series are called ফিবোনাকি সিরিজ। এই ফিবোনাকি সিরিজ আমি করতে গেলে কি কি লাগবে? ফিবোনাকি সিরিজ করতে গেলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে লুপ, যেটা আমি আগেই বললাম যে আজকে সেটা নিয়ে আমি ডিসকাস করব যে হোয়াট ইজ লুপ। দেখো, মেইনলি আমরা যে কাজটা করি সেই কাজটা যদি মোর দ্যান ওয়ান টাইম করতে হয় কারোরই ভালো লাগে না, বাট যদি সেটা নেসেসারি হয়ে যায় যে আমাকে করতেই হবে, তখন আমরা কি করব? তখন আমরা ইউজ করি লুপ। যখনই কোনো কাজ মোর দ্যান ওয়ান টাইম করতে হচ্ছে জাভাতে, তখন আমরা বা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজেও হতে পারে যেমন C++, আমরা ইউজ করি লুপ। হোয়াট ইজ লুপ? লুপ হচ্ছে এমন একটা মানে ফেসিলিটি বা ফিচার্স অফ জাভা যেটার সাহায্যে আমরা একই জিনিস বা একই কাজ বারবার না করে এই কোডটা দিয়ে শুধু লুপটাকে ইউজ করে, লুপের কন্ডিশন দিয়ে লুপটাকে এক্সিকিউট করে আমি সেই কাজটাকে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। একটা এক্সাম্পল, যেমন আমাকে বলা হলো তোমার নামটাকে 100 বার প্রিন্ট করা। জাভাতে এরকম ছোট ছোট প্রোগ্রাম আসে বাচ্চারা বা বেসিক লেভেলে, তো তোমার নামটাকে 100 বার প্রিন্ট করা। তো আমি কি করবো? system.out.printlnটাকে 100 বার লিখবো না, 100 বার লিখবো না। আমি একটা লুপ চালাবো 1 থেকে 100 অবধি, আর তার লুপটা ঠিক এরিয়ার ভেতরে আমি system.out.println দিয়ে ইনভার্টেড কমার মধ্যে আমার নামটা লিখে দেবো। তাহলে কি হবে? আর তারপরেই আমি যদি লুপের ব্র্যাকেট শেষ করে প্রোগ্রামটাকে শেষ করি, ক্লাস আর মেন ফাংশনের এরিয়া ক্লোজ করে, তাহলে কি হবে? আমার নামটা 100 বার অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে। আমাকে 100টা system.out.println ম্যানুয়ালি লিখতে হবে না। ঠিক এখানেও দেখো বারবার আগেরটার সাথে যোগ হতে হতে যাচ্ছিল আমার সিরিজটা, অতএব সামটা বা সামেশনটা ও 10 বার বা 11 বার যতটা আমি রেঞ্জ দেবো ও ততবার সামেশন করবে। আমাকে যদি লুপটা না ইউজ করি আমাকে ততবারই সামেশন করেই ওটাকে বের করতে হবে, যেটা পসিবল নয় বা এটা উচিত নয়। কারণ আমি যদি হয়তো পসিবল, কেউ বলবে না কেন, আমি তো করতেই পারি। তোমাকে যদি 1000 বার বলে তবুও তুমি করতে পারো, তখন একটুখানি চিন্তা ভাবনা আসবে, আরে বাবা 1000 বার সামেশন করে আমাকে বের করতে হবে, তাহলে একটু টাফ, তাই না? আর যদিও বা কেউ করে থাকে সেটা ডঙ্কিস ওয়ার্ক, অতএব না করাই ভালো। তাই জন্যই জাভাতে এই ফিচারসটা দেওয়া আছে লুপে। একটু দেখেন, ফর, while and do while, এই তিনটাকে বলা হচ্ছে লুপ, যেটা
আমাদের একই কাজ বারবার করতে সাহায্য করছে। তার মধ্যে এই দুটোকে যদি ব্র্যাকেট করি, এটাকে বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ, আর এটাকে এক্সিট কন্ট্রোল লুপ। এটাকে এন্ট্রি কন্ট্রোল লুপ, এটাকে এক্সিট কন্ট্রোল লুপ বলা হয়। কেন? হোয়াট ইজ এন্ট্রি কন্ট্রোল লুপ, হোয়াট ইজ এক্সিট কন্ট্রোল লুপ? এন্ট্রি কন্ট্রোল লুপ কোনটা? না, আমি আগেই বলেছি একটা লুপ রান করাতে গেলে, একটা লুপকে রান করাতে গেলে আমার কি কি লাগে? একটা লুপকে রান করাতে গেলে আমার লাগে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। কি কি লাগে? ইনিশিয়ালাইজ করতে লাগে, কন্ডিশন লাগে আর ইনক্রিমেন্ট। অবভিয়াসলি কন্ডিশনটা ট্রু হতে হবে ফর দা এন্ট্রি কন্ট্রোল লুপ। এক্সিট কন্ট্রোল লুপের জন্য ট্রু হতে হবে। ফান্ডাটা বলছি, কি ডিফারেন্স সেটা বলছি। প্রথমে বলি লুপটা রান করার জন্য কি কি লাগে। একটা লুপ রান করতে গেলে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর ইনক্রিমেন্ট, এই তিনটে জিনিস লাগে। কি করে লুপটা লিখবো সেটা অবভিয়াসলি আমি বলবো। আমি তাহলে লুপ কি করে রান করে? ইনিশিয়ালাইজেশন দিয়ে, কন্ডিশন দিয়ে আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর দিয়ে। এবার দেখা যাক হোয়াট ইজ এন্ট্রি কন্ট্রোল লুপ, হোয়াট ইজ এক্সিট কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপ কি? না, যে লুপটার সাহায্যে আমি মোর দ্যান ওয়ান টাইম কাজ করতে পারি। এক্সিট কন্ট্রোল লুপও সেম ফিচার, মোর দ্যান ওয়ান টাইম কাজ করতে পারি। বাট কি আছে ডিফারেন্স? কি ডিফারেন্স হচ্ছে এই কন্ডিশন যতক্ষণ না ট্রু হবে এক্সিকিউট করবে না। এন্ট্রি কন্ট্রোল লুপ যতক্ষণ, মানে ফর আর হোয়াইল, যতক্ষণ না কন্ডিশনটা ট্রু হচ্ছে ততক্ষণ এক্সিকিউট করবে না। অতএব ফলস কন্ডিশনে কখনোই এক্সিকিউট করবে না। ওকে 100% কন্ডিশন ট্রু হতে হবে, তবে গিয়ে এই দুটো লুপ এক্সিকিউট করবে, মানে রান করবে। আর ডু হোয়াইল লুপে কি হয়? যেহেতু এটা এক্সিট কন্ট্রোল লুপ বলা হচ্ছে এই কারণেই, কারণ ডু হোয়াইল লুপে কন্ডিশন ট্রু হোক বা ফলস, লুপটা একবার এক্সিকিউট করবে। কন্ডিশন ট্রু হোক বা ফলস, লুপটা একবার এক্সিকিউট করবে। ঠিক আছে? তো এটা হচ্ছে মেজর ডিফারেন্স। এন্ট্রি কন্ট্রোল লুপে condition must be true, exit control loop if the condition false the loop will be executed once, only once. এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এবার আস্তে আস্তে আমি প্রোগ্রামের দিকে এগোচ্ছি। মুছে দিলাম এটা। তাহলে আমরা প্রোগ্রামের দিকে এগোই। ক্লাস পিভো পাবলিক স্ট্যাটিক void main string args as usual জায়গা নেই বলে নিচে রাখবো। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেনের এরিয়া ক্রিয়েশন করে ফেলেছি। প্রথমে আমি নরমাল স্ট্যাটিক একটা দেখাচ্ছি, তারপর প্যারামিটার দিয়ে দেখাবো। তো প্রথমে স্ট্যাটিক দিয়ে কি করে দেখাচ্ছি দেখাতে শুরু করি। ইন a equals to 0 ইনিশিয়ালাইজ করলাম, এটাকে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন বলে। b equals to 1 কারণ ভেরিয়েবলের ভ্যালুটা আমি আগে থেকে দিয়ে দিচ্ছি। c i and range। ঠিক আছে, সেমিকোলন দিয়েছি এন্ড লাইন করার জন্য। এরপরে যেটা করছি সেটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln a প্লাস কমা প্লাস b। এরপরে আমি লুপটা চালাবো। দেখে নাও লুপটা কি করে হবে। এই যে রেঞ্জটা নিয়েছি, এই রেঞ্জের ভ্যালু আমি এখানে অ্যাসাইন করে দিলাম 10। এখানে ইন্ট নেওয়াই আছে, তাই নরমাল রেঞ্জের ভ্যালু এখানে 10 অ্যাসাইন করে আমি দিলাম। 1 থেকে 10 এ প্রিন্ট করব। লুপটা চালাচ্ছি ফর i equals to 2। কেন 2 থেকে চালু করলাম? কারণ আছে বলছি। i less than equals to range i plus plus। তার মানে কি হলো? i এর স্টার্টআপ মানে ইনিশিয়ালাইজেশন ভ্যালু 2, i এর কন্ডিশন মানে রেঞ্জ হচ্ছে less than equals to, মানে i এর ভ্যালু স্টার্টআপ ভ্যালু থেকে রেঞ্জ সব সময় বড় হবে।
বা আই এর এই স্টার্টআপ ভ্যালুটা বা ইনিশিয়ালাইজেশন ভ্যালুটা রেঞ্জের থেকে ছোট হবে, রেঞ্জের থেকে আই এর এই ভ্যালুটা ছোট হবে, লেস দ্যান ইকুয়ালস টু দিয়েছি, ঠিক আছে 10, তার মানে কি 10 এর থেকে 2 ছোট, কন্ডিশন ট্রু, আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর। ওকে, দেন আমি দেখো ভালো করে এখানে কিন্তু আমি সেমিকোলন দিয়েছি, এর বাইরে দিইনি। এর বাইরে যদি দিতাম তাহলে লুপটা এক্সিকিউট করতো না, কারণ এটাকে এন্ড লাইন বলা হয়, অর্থাৎ লুপটা এখানে এন্ড হয়ে যাচ্ছে এটা বুঝিয়ে দেওয়া হতো। তাই জন্য লুপের সিনট্যাক্স হচ্ছে ঠিক এই রকম, ভেতরে দিতে হয়, ঠিক আছে, একটা ইনিশিয়ালাইজেশনের পরে একটা কন্ডিশনের পরে, এর বাইরে কিন্তু দিতে হয় না লুপে, কিন্তু এর বাইরে দিতে হয় না, ফর লুপেও দিতে হয় না, হোয়াইল লুপেও দিতে হয় না, ঠিক আছে, ফর লুপেও কন্ডিশনের পরে এই লুপ লেখার পরে দিতে হয় না, হোয়াইল লুপেও লেখার পরে দিতে হয় না। হোয়াইল লুপ কি করে লিখতে হয় আমি পরের নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। c equals to a plus b system dot out dot println c plus এই কমাটা যাতে যায় তার জন্য আমরা কমা প্রিন্ট করলাম। আগেই বলেছি এটা কনক্যাটিনেশনের কাজ করে, আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবে এই ক্লাসটা ইজ নট এ সাম, ইটস আ কনক্যাটিনেট টু দ্য আর্গুমেন্ট অর দ্য ভ্যালু, এটা অ্যাকচুয়াল ভ্যালু, এটা হচ্ছে তার সাথে আমি কমাটা প্রিন্ট করাতে চাইছি, তাই কনক্যাটিনেট করালাম, যাতে আমার প্রত্যেকটা ডিজিটের পর 1, 2, 3, 5 এইভাবে আসে, যাতে সেপারেশনটা ভালো করে বোঝা যায়। এরপরে যে কাজটা মেন কাজটা সেটা হচ্ছে এটা আর এর ভেতর যাবে, আমার প্রোগ্রাম শেষ। কি দাঁড়ালো প্রোগ্রামটাতে ভালো করে বুঝুন। ক্লাস ফিবো রুল মেনটেন করেছি, ক্লাসের নাম ক্লাস দিয়েছি এবং ক্লাসের নাম দিয়েছি ফিবো, তারপরে আমি ব্রেস দিয়েছি, ক্লাসের এরিয়া ক্রিয়েশন করেছি। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args আর্গুমেন্ট ফাংশন নরমাল, যেটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন বেসিক নিয়েছি, কারণ আমি এটা প্রথমে প্যারামিটার না করে নরমাল স্ট্যাটিক্যালি প্রোগ্রাম করছি, ইনিশিয়ালাইজ করে ভেরিয়েবলটাকে, রেঞ্জটাকে। int a equals to 0, b equals to 1, c i আর রেঞ্জ, এগুলো ভেরিয়েবল নিয়েছি। এখানে a এর ভ্যালু 0 আর b এর ভ্যালু 1 আগে থেকে ডিক্লেয়ার করে দিয়েছি এবং সেটাকে এখানে প্রিন্ট করিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে, অলরেডি আমি এখানে প্রিন্ট করিয়ে দিয়েছি। অতএব রেঞ্জ ইজ ইকুয়াল টু 10, i ইজ ইকুয়াল টু 2 কেন চালু করেছি, কারণ 0 আর 1 অলরেডি আমি ডিক্লেয়ার এখানে করে দিয়েছি, 0 আর 1 অলরেডি আমি ডিক্লেয়ার করে দিয়েছি, তো তার জন্যই আমি এখানে 2 নিয়েছি, ঠিক আছে। 2 কেন নিয়েছি, কারণ 0 আর 1 আগে থেকে ডিক্লেয়ার করে দিয়েছি, তাই জন্য এখানে আমি 2 নিয়েছি। আমারও বলছি ফিবোনাকি সিরিজ কিন্তু অনেকভাবেই করা যেতে পারে বা দু প্রকারে করা যেতে পারে। একটা হচ্ছে আমি এখানে ডিক্লেয়ারই করলাম না, এখানে i এর ভ্যালু 1, রেঞ্জ 10, i প্লাস প্লাস, এখানে a কে প্রিন্ট করালাম, ভেরিয়েবল a, ঠিক আছে। বাট আমি এখানে একদম সোজা সাপটা দেখাতে চাইছি যে কি করে হচ্ছে নরমাল ভাবে, তাই জন্য আমি এখানে 2 নিয়েছি, কারণ 0 আর 1 এটাও লজিক্যালি রাইট, কোনো প্রোগ্রাম এটা ভুল নয়। অনেক জায়গায় নেটে খুঁজলে তোমরা ওই এখানে i এর ভ্যালু 1, i লেস দ্যান রেঞ্জ, i প্লাস প্লাস, আর এখানে প্রিন্ট করাতে দেখবে a কে, ওটাও ভুল নয়। আবার আমি যে প্রোগ্রামটা করছি সেটাও ভুল নয়, ঠিক আছে। আমি প্রসেসটাকে আলাদা করেছি, কারণ এখানে আমি অলরেডি a এর ভ্যালু 0 আর b এর ভ্যালু 1 অ্যাসাইন করে দিয়েছি এবং সেটাকে আমি এখানে প্রিন্ট করিয়ে দিয়েছি, এখানে আমি প্রিন্ট করিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে i is equal to 2, i less than is equal to range, i plus plus, দ্যাটস মিন কি হচ্ছে i is equal to 2, i less than is equal to range, i plus plus, এর মানে হচ্ছে i এর ভ্যালুটা 2 থেকে শুরু করে 10 পর্যন্ত, যেহেতু এখানে ইকুয়ালস টু দেওয়া আছে, যদি এই ইকুয়ালস টুটা না থাকতো তাহলে 10 এর আগে অবধি হতো, বাট আমি 10 পর্যন্ত চেয়েছি বলে ইকুয়ালস টুটা দিয়েছি। ওকে, তাহলে i is equal to 2, i less than is equal to range, i plus plus মানে 2 থেকে 10 পর্যন্ত ঘুরবে, ঘুরুক না, কারণ আমার আগে তো 0 আর 1 প্রিন্ট হয়ে যাচ্ছে, অতএব অসুবিধা নেই, 0 আর 1 দুটো ভ্যালু প্রিন্ট হয়ে যাচ্ছে, তারপরে 8 বার ঘুরছে, 2 থেকে 10 8 বারই হয়, তারপরে 8 বার ঘুরছে মানে টোটাল 10 বারই আমি ভ্যালুটা পেয়ে গেলাম, তাই তো। এটা হচ্ছে আমার ক্যালকুলেশন, অতএব আমার প্রোগ্রাম লজিক্যালি ভুল নয়, বা এটা তুমি যদি পরীক্ষাতেও করো কোনো স্যার বা মাস্টার কেটে দেবে না। c equals to a plus b, c equals to a plus b, c এর ভ্যালুটা আমি a plus b তে যাচ্ছে মানে হচ্ছে কত, এর ভ্যালুটা 0 plus 1 1 হচ্ছে। এবার সব সময় জানবে জাভাতে
তোমার রাইট সাইড থেকে লেফট সাইডে ডেটা ট্রান্সফার হয়। এটা কিন্তু ভালো একটা ইনফরমেশন। জাভাতে বা যে কোনো ল্যাঙ্গুয়েজে অল টাইম, যে কোনো ল্যাঙ্গুয়েজ বলাটা ভুল হবে, জাভা, সি প্লাস প্লাস এই কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজগুলোতে অল টাইম তোমার ভ্যালু, ভেরিয়েবলের ভ্যালু যদি একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবলে ট্রান্সফার করতে হয়, তাহলে তোমার কি করতে হয় না, যে ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলকে ভ্যালু দেবে সেই ভেরিয়েবলটাকে ডান দিকে, আর যে ভেরিয়েবলটা ভ্যালু নেবে তাকে সবসময় বাঁ দিকে রাখতে হয়। অতএব ডেটা ট্রান্সফার রাইট সাইড টু লেফট সাইড হয়, রাইট সাইড টু লেফট সাইড। আবারও বললাম যে রাইট সাইড টু লেফট সাইড জাভাতে ভ্যালু একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবলে ট্রান্সফার হয়। তাহলে c ইকুয়ালস টু a প্লাস b মানে কত হচ্ছে এখানে 0 প্লাস 1 1, b এর ভ্যালু আগে থেকে 1 0 তে মানে a তে চলে গেল, a তে চলে গেল মানে কি হলো, এর ভ্যালুটা হয়ে গেছে এখন 1, b এর ভ্যালুটা a তে চলে গেছে, তাহলে b তো ফাঁকা হয়ে গেল, তাই c এর ভ্যালুটাকে আমি আমার b তে পাঠিয়ে দিচ্ছি। ইটস আ ওয়ান কাইন্ড অফ সোয়াপিং ভ্যালু, ইটস আ ওয়ান কাইন্ড অফ সোয়াপিং ভেরিয়েবল ভ্যালু, এটাকে ওয়ান কাইন্ড অফ সোয়াপিং বলা যায়। সোয়াপিং, সোয়াপিং মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে আসা, একটা জায়গার ভ্যালু আরেকটা জায়গাতে কনভার্ট মানে চলে এলো, ভেরিয়েবলে চলে এলো। তাহলে কি হলো, এখানে যদি c ইকুয়ালস টু a প্লাস b দিই, তাহলে b এর ভ্যালুটা a তে চলে যাচ্ছে, কারণ a ইকুয়ালস টু 0 মানে এর ভেতরে প্রথম থেকে কিছু ছিল না, তাহলে b এর ভ্যালুটা a তে চলে গেল আর c এর ভ্যালুটা চলে গেল b তে। তার মানে কি হলো, অটোমেটিক্যালি আগেরটা পরেরটা আগে, আবার তারপরে যেটা ভ্যালু হলো সেটা তার ঠিক তার পিছনে চলে এলো। এর ফলে কি হলো, ও সবসময় আগেরটার সাথে যোগ করতে করতে যেতে পারছে, সোয়াপ হয়ে যাচ্ছে, যেহেতু সবসময় আগের ভ্যালুটা যেহেতু ও পেয়ে যাচ্ছে, পরে যেটা ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা যেহেতু এর ভেতরে ঢুকছে, ও কি করছে আবার ঘুরে যাওয়ার পর যোগ করতে পারছে, কারণ এই ব্রেসটা যতক্ষণ না এটা বারবার ঘুরছে, যতক্ষণ এই কন্ডিশনটা ফলস হচ্ছে ততক্ষণ এই লুপটা ঘুরে যাচ্ছে, মানে এই লুপটা 8 বার ঘুরছে। মাথায় রাখতে হবে, এরকম নয় যে এই লুপটা এখান থেকে কি এখান থেকে বেরিয়ে চলে গেল, না, এই লুপটা যতক্ষণ না কন্ডিশনটা ফলস হচ্ছে ততক্ষণ এই লুপটা ঘুরে যাচ্ছে। তো তাহলে c ইকুয়ালস টু a প্লাস b, a প্লাস b মানে কত হচ্ছে 0 প্লাস 1 1, b এর ভ্যালু আগে থেকেই 1 ছিল, এখানে চলে গেল, তার আগে 1 কিন্তু প্রিন্ট হয়ে গেছে, c এর ভ্যালু এখানে চলে গেল, c এর ভ্যালু 1, তাহলে এখন a এর ভ্যালুও 1, b এর ভ্যালুও 1, তাহলে c এর এখন ভ্যালু কত 2। ম্যাটারটা বোঝা যাচ্ছে কি হচ্ছে, আগে ছিল 0 প্লাস 1 1, তাহলে c এর ভ্যালু এখন 1। এবার a এর কাছে কোনো ভ্যালু ছিল না, c এর ভ্যালু কি ছিল 0 প্লাস 1, তাহলে c এর কাছে এখন ভ্যালু আছে 1। a এর কাছে কোনো ভ্যালু ছিল না, তাই b এর ভ্যালুটা a এর কাছে চলে গেল, তাহলে a এর ভ্যালু এখন 1, b এখন ফাঁকা, তাই c এর 1টাকে আমি b এর ভিতরে ঢুকিয়ে দিলাম, তাহলে এখানে যখন আবার যোগ হতে যাচ্ছে, লুপটা যেহেতু 8 বার ঘুরছে, তাহলে এখানে তখন 1 আর 1 পাচ্ছে 2, ঠিক সেইভাবে 3 প্লাস 2 5, 2 প্লাস 1 3, 3 প্লাস 2 5, 5 প্লাস 3 8, এইভাবে আগেরটার সাথে যোগ হতে হতে যাচ্ছে। আবারও একবার বলে দিই, এই জায়গাটা মেইনলি এই জায়গাটাই হচ্ছে লজিক। আরেকবার বলে দিই, c ইকুয়ালস টু a প্লাস b, এখানে 0 আর 1, কারণ a এর ভ্যালু এখন 0, b এর ভ্যালু 1, তাহলে c এর ভেতরে ঢুকছে 1, a ইকুয়ালস টু b, তাহলে b এর ভ্যালু এখন 1 আছে, কারণ এখানে 1, a এর ভেতরে চলে গেল, তাহলে a এর ভেতরে আগে থেকে ফাঁকা ছিল বলে এর ভেতরে আমি পাঠাতে পারলাম, তাহলে a এর ভ্যালু এখন 1, তাহলে b এখন ফাঁকা, আমি কি করছি c এর ভ্যালুটা ঢুকিয়ে দিচ্ছি। তাহলে এখানে যখন আবার যোগ করতে যাচ্ছে, যেহেতু কন্ডিশনটা এখন অবধি ঘুরছে, ট্রু আছে, তাই 1 প্লাস 1 হয়ে গেল 2, এখানে প্রিন্ট হয়ে গেল 2। এবার আবার এখানে সোয়াপ হচ্ছে, তাই তো, এখানে আবার সোয়াপ হচ্ছে, সোয়াপ হলে দেখো b এর ভ্যালুটা এর ভেতরে চলে যাচ্ছে, 1ই থাকছে, কারণ এখানেও b এর ভ্যালু 1ই ছিল, কারণ c b কে দিয়েছিল, কিন্তু এখন c এর ভ্যালু 2, b এর ভ্যালু হয়ে গেছে 2, তাহলে 1 প্লাস 2 3, প্রিন্ট হয়ে গেল। বোঝা যাচ্ছে ম্যাটারটা, 2 প্লাস 1 করে 3 হয়ে গেল, 3 হয়ে গেল, দিয়ে আবার b এর ভ্যালু এখানে হচ্ছে এখন কত 2, চলে গেল, এখানে c এর ভ্যালু 3, এখানে গিয়ে 3 প্লাস 2 5, এইভাবে প্রোগ্রামটা প্রসেস হচ্ছে। এইভাবে আগেরটার সাথে পরেরটা যোগ হতে হতে একটা সিরিজ তৈরি করছে, যাকে নাম দেওয়া হয়েছে ফিবোনাকি সিরিজ। এটা গেল ইনিশিয়ালাইজেশন প্রোগ্রাম। এরপরে যেটা আসছি, ছোট্ট একটু চেঞ্জেস আছে, সেটা হচ্ছে প্যারামিটার। তো এবার দেখো দুটো জিনিস চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে না, একটা হচ্ছে ইন্ট রেঞ্জ, এখানে আমি দিয়েছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনকে সরিয়ে, যেটা আগে রেঞ্জ ইকুয়ালস টু 10 নিয়েছিলাম সেটা নেইনি, আর সি এর ভ্যালু এখানে ইনিশিয়ালাইজ করেছি। সি এর ভ্যালু আগেটাতেও তুমি ইনিশিয়ালাইজ করতে পারো বা নাও করতে পারো। আর অনেক কোন সময় কি হয় না, প্রোগ্রামটা রান করানোর সময় একটা এরর দেয়, সি ক্যান নট বি ইনিশিয়ালাইজ, তুমি যখন কম্পাইল করবে এরকম এরর দিতে পারে। তো সি এর ভ্যালু যদি 0 আমি দিয়ে দিই, তাতে আমার কিছু এসে যাবে না, কারণ সি এর ভ্যালু পরবর্তীকালে এখানে এসে চেঞ্জ হয়ে যাচ্ছে। অতএব সেটা সেফটি পারপাস আমি এখানে ওই জন্য
অ্যাসাইন করে দিয়েছি। তো ইন্ট রেঞ্জ এর মানেটা কি হচ্ছে, এটা হচ্ছে প্যারামিটার, এটাই হচ্ছে প্যারামিটার। এবার আর প্রোগ্রামটা স্ট্যাটিক নেই, ঠিক আছে, কারণ এখানে কত রেঞ্জ অবধি প্রিন্ট করবে সেটা আর ইউজার মানে ডেভেলপারের হাতে নেই, এটা হয়ে গেছে এন্ড ইউজারের হাতে, যে প্রোগ্রামটা রান করবে। সবসময় জানবে আমরা যখন একটা জাভাতে কোডিং লিখি সেটাই জানবে একটা ছোট্টখাটো সফটওয়্যার আমরা তৈরি করেই চলেছি, সেটা কাজে লাগুক বা না লাগুক সেটা পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগছে, হয়তো রিয়েল লাইফে আমরা ইউজ করছি না, কিন্তু আমাদের এই ছোটো ছোটো প্রোগ্রামগুলো নিয়েই কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটি। এই ছোটো ছোটো প্রোগ্রামগুলোকে একটু মানে মডিফাইড করে যখন একসাথে মার্চ করে দেওয়া হয় তখনই একটা সফটওয়্যার দাঁড়িয়ে, সেটা হয়তো আমাদের অজান্তেই, বাট তাই জন্য এই সাবজেক্টটা মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্ট, অল টাইপ অফ স্টুডেন্ট। যাই হোক, তো c=0 আমি এখানে দিয়ে দিয়েছি, আগেই বললাম। এখানে হচ্ছে ডাইনামিক করে দিচ্ছি, অর্থাৎ রান যখন করবে প্রোগ্রামটা তখন এই রেঞ্জের ভ্যালুটা চাইবে, কার থেকে চাইবে, যে প্রোগ্রামটা রান করছে, অর্থাৎ এন্ড ইউজারের থেকে, আর সেই অনুযায়ী এ এক্সিকিউট করবে, ঠিক আছে, সেই অনুযায়ী। আর এখানে 10 অবধি যে প্রিন্ট করবে তাই নয়, আমি যদি রান করার টাইমে একটা বক্স আসবে, টাইনি বক্স, সেখানে যদি 20 দিয়ে দিই তাহলে ফিবোনাকি সিরিজটা 20 অবধি প্রিন্ট করবে, 30 দিলে 30, 40 দিলে 40, মানে এটা চেঞ্জেবল, ডিপেন্ড অন এন্ড ইউজারের উপর। এইটাকে বলা হয় প্যারামিটার পাসিং, এইটাকে বলা হয় প্যারামিটার পাসিং। আগে যেটা স্ট্রিং ARGS দিচ্ছিলাম সেটা জাস্ট আর পাবলিক স্ট্যাটিক ভয়েড আর্গুমেন্ট পাস করছিল, এখন প্যারামিটার পাস করছে। দু রকমের প্যারামিটার হয়, একটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার, একটা হচ্ছে ফর্মাল প্যারামিটার, যেটা নিয়ে আমরা পরে নেক্সট ভিডিওতে ডিসকাস করব। এখন শুধু এইটুকুনি আমাদের দরকার, সেটা হচ্ছে কি না পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন প্যারামিটার পাস করছে। দিস ইজ দ্য প্যারামিটার, যেটা দিয়ে আমি ভ্যালুটা রান টাইমে এন্ড ইউজারের থেকে ফেচ করতে পারছি, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই বাদবাকি প্রোগ্রাম দেখো সেমই আছে, বাদবাকি প্রোগ্রাম আমি কিছু চেঞ্জ করিনি, একদম সেম আছে, শুধুমাত্র চেঞ্জ করেছি এখানটা ইনিশিয়ালাইজ করে দিয়েছি। বাই চান্স যদি কোনো সময় প্রোগ্রামটা রান করতে গিয়ে বলে যে সি ক্যান নট বি ইনিশিয়ালাইজ, আগের প্রোগ্রামেও তুমি সি এর ভ্যালু 0 বসিয়ে দিতে পারো, তাতেও কিছু এসে যায় না, আগে যেভাবে আমি করেছিলাম স্ট্যাটিক্যালি যেটা, আর ডায়নামিকেও তুমি এখানে সি এর ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারো, তাতে কিছু এসে যায় না। তো এই হচ্ছে মেইনলি আমাদের ফিবোনাকি সিরিজ, যার আউটপুটটা এরকম বেরোবে। এটা হচ্ছে তার আউটপুট বেরোবে, এরকম ভাবে তার আউটপুটটা বেরোবে। দিস ইজ কল্ড ফিবোনাকি সিরিজ। আজকের মতো এইটুকুনি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। যদি কিছু ইনফরমেশন পেয়ে থাকো তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আশা করি। ওকে, থ্যাংক ইউ।